হ্যালো গাইস, আজকে আমরা যাত্রা শুরু করছি চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর উদ্দেশ্যে ঋষিধাম মন্দির দর্শন। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা সিনেমা প্যালেসের ওখানে এসে একটা ছবি তুললাম। আমাদের বাসে উঠে যে আমরা বাসে উঠছি, তারপরে আমরা বাসে জার্নি স্টার্ট করলাম। দেখুন আমরা চিল মোডে আছে। আমার পাশে আছে আমাদের হেড ম্যাডাম এবং পাশে ওনার হাজব্যান্ড স্যার। দেখতে পাচ্ছেন কি আনন্দঘন একটা মুহূর্তে আমরা কাটাচ্ছি। দেখতে বাস যাত্রা শুরু করেছে। আশা করি আমরা ঠিকঠাক মতো যদি চলে 11টা বা 10:30টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক। আমার শুরু হয়ে গেল ভিডিও করা। ম্যাডাম খুব খুশি, আমিও খুব খুশি। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা চলমান আছে। পাশে দৃশ্যটা খুবই সুন্দর, যে যাওয়ার রাস্তাটা হেব্বি সুন্দর বলার মতো না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মাঝখানে। আমাদের আজকে রাস্তায় ব্যারিকেড দেওয়াতে আমরা বাধ্য হয়ে আর বাস জার্নি করতে পারলাম না। অবশেষে আমরা সিএনজি রিজার্ভ করে যেতে হচ্ছে। তারপরে আমাদের অনেক খুশি, অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত মন্দির ঋষিধাম দর্শন। ঈশ্বরের দর্শনের জন্য যাকে দর্শন করার জন্য আজকে আমরা আসলাম। দেখতে পাচ্ছেন স্যার হাজব্যান্ড, ম্যাডামের হাজব্যান্ড স্যার যাচ্ছে। ম্যাডাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম, আমি মন্দিরের উদ্দেশ্যে। এখানে মাঠ, একটা বিশাল মাঠ। এই মাঠের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি, মূল মন্দিরে চলে যাব এখন। এই যে আমরা মন্দিরের ভেতরে চলে আসলাম। এখন প্রায় আস্তে আস্তে প্রায় 12:30 নাগাদ একটা হবে। আরতি চলছে, দুপুরের পুজো, ভোগ লাগিয়েছে। এখন আমাদের আরতি চলছে। দেখতে পাচ্ছেন সবাই আরতিতে ব্যস্ত। আমাদের মন্দিরের কাঙ্ক্ষিত ঋষিধাম মন্দিরের সবাই আরতিতে ব্যস্ত, ধ্যানে ব্যস্ত। দেখা যাক, কিছুক্ষণ পরে আমাদের শেষ হয়ে যাবে আরতি। এরপরে আমরা প্রসাদ নিব। দেখতে পাচ্ছেন এরপরে আমরা আরতির শেষেই আমাদের প্রসাদ বিতরণ করবেন। আমরা প্রসাদ গ্রহণ করব। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ওই মন্দিরের যিনি প্রধান ঋষি, হলুদ পরা কাপড় পরা, এই মন্দিরের প্রধান যিনি পুরোহিত ঋষি। অবশেষে আমাদের আরতি শেষে আমাদের প্রসাদ গ্রহণের পালা। আমরা প্রসাদ গ্রহণের জন্য আমরা ম্যাডামের হাজব্যান্ড, আমি বসলাম পাশাপাশি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করে মাটিতে বসে। আমাদের এই প্রসাদ গ্রহণ শেষে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ দিচ্ছে একজন ভক্ত। আমরা বসেছি খেতে। খাওয়ার শেষে সবাই বসেছে এখানে, ভক্তরা যারা এসছে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে খাওয়া শেষে যার যার প্লেট এবং একটা আমাদের গঙ্গা পুকুর আছে ওখানে মন্দিরে এসে, গঙ্গা পুকুর থেকে আমি এবং ম্যাডাম প্লেট এবং গ্লাস ধুয়ে আমরা উঠছি সে গঙ্গা পুকুর থেকে। দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা জিনিসে এত মজা করেছে, এত আনন্দ করেছে, মনে হচ্ছে ঠাকুরের কাছে এসে প্রতিটা কাজে হেব্বি আনন্দ পেয়েছে, হেব্বি আনন্দ। তারপরে এই যে দেখতে হনুমানজি, ঠিক গঙ্গা পুকুরের সাথে হনুমানজির একটা মূর্তি। এখানে উপরে হচ্ছে যে আমাদের সন্ন্যাসীরা থাকে। অবশেষে আমরা প্রসাদ গ্রহণের পর শেষবারের মতো আমরা একটু মন্দির দর্শন করে যাচ্ছি, মন্দিরে ঠাকুরকে প্রণাম করে যাচ্ছি। আমি এবং ম্যাডাম আসলাম তখন অবশ্য মন্দিরের মূল দরজাটা বন্ধ করে দিয়েছে, যেহেতু ভিতরে ভোগের প্রসাদ আছে। এটা প্রায় 3:30 নাগাদ সেই দরজাটা খুলবে, তার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে। মানে আসার আগে আমরা দুজনে আবার ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা শেষবারের মতো আসার আগে ঠাকুরকে প্রণাম করে বের হব। আমরা এই যে আমাদের প্রায় শেষের পথে। এখন আমরা প্রণাম করে আমরা এখন বের হব। দেখতে পাচ্ছেন
আমরা এই পুরো আমাদের জার্নি থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কি যে মজা করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ম্যাডামের হাজব্যান্ড স্যার এত জলি, এত মজার, এত সুন্দর জোকস, এত মানে সারাক্ষণ মাতিয়ে রেখেছেন এবং প্রতিটা মুহূর্তে ছবি তোলা, ভিডিও করা। আমি ওনাকে বলেছি যে আমাদের ভিডিওগুলো কিন্তু মানে ফটোগ্রাফি, ভিডিওতে ওনার অবদান। উনি কিন্তু অনেক বয়স্ক মানুষ, তারপরে ওনার আনন্দতে ছবি তোলাতে, ভিডিও করাতে ওনার কোনো পরিমাণ ক্লান্তি নেই। উনি যখনই বলেছে উনি তো ঠিক তখনই আমাদেরকে করে দিয়েছে। দেখেন আমরা একটা যেখানে কীর্তন হয়, কীর্তন করে একটা গোল একটা চত্বর আছে, সেখানে আমরা বসে যাচ্ছি। সেখানে কিছুক্ষণ একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। তারপরে আমরা আমাদের শেষ আসার পালা। আসার আগে দিয়ে আপনাদেরকে পুরো জায়গাটার অর্থাৎ ঋষিধাম মন্দিরটার একটা সুন্দর ভিউ দেখাবো। একটু পরে আপনারা দেখতে পাবেন। এই দেখুন ম্যাডাম হাঁটতে শুরু করেছে। বা এই পুরো ভিডিওটা অর্থাৎ ঋষিধাম মন্দিরের পুরো সিনারিটা একবার আপনাদেরকে শেষবারের মতো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, বিশাল এলাকা, বিশাল এরিয়া, এত স্পেস। এখানে কুম্ভ মেলা হয়, এই মাঠটাতে কুম্ভ মেলা হয়। এখন আমরা মন্দিরের মেইন ফটক থেকে রাস্তার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা মেইন ফটক থেকে রাস্তা অর্থাৎ আমাদের গাড়িতে ওঠার জন্য আমরা মেইন রাস্তায় চলে আসতেছে। ওই যে আমার পিছনে মন্দিরের বাইরের প্রধান গেট, সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন বেরিয়ে আমরা বাসের জন্য আমরা চলে আসবো, অ্যাসালাম বাস কাউন্টারে চলে আসবো। বিদায় কি ঋষিধাম? দেখুন আমাদের সবাই বলতেছে যে ঋষিধাম, বিদায় ঋষিধাম। ম্যাডাম বলছে, হাত নাড়াচ্ছে, আমি বলছি, তারপরে স্যার বলছে বিদায় ঋষিধাম। দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ মজা করেছি, কি আনন্দ এবং চিল মোডে ছিলাম। আসলে আপনারা যদি যান দেখতে পাবেন, এত সুন্দর একটা জায়গা, এত স্পেস, এত সুন্দর পরিবেশটাই অন্যরকম। আসলে সত্যি অসম্ভব অন্যরকম একটা সুন্দর পরিবেশ এই ঋষিধাম। জয় ঋষিধাম। বাই বাই। দেখতে পাচ্ছেন আমরা এখন আমরা বাসে উঠে গেছি। আসার পথে বাসে উঠলাম। আমরা দুজনেই টায়ার্ড, আমি এবং ম্যাডাম। দেখতে পাচ্ছেন বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছি, এত টায়ার্ড। ওকে, শেষ। আজকে আপনাদের এই ভিডিওর কিছু সুন্দর মুহূর্ত ছবি দেখাবো। দেখতে পাচ্ছেন আজকে পুরো জার্নি, পুরো মন্দির দর্শনে কিছু সুন্দর ক্লিপ, ছবি। শেষে একটা চমক আছে, যেটা স্যার আর ম্যাডামের একটা কথোপকথন, খুব ইন্টারেস্টিং পার্ট। পুরো আমাদের মন্দির দর্শনের কিছু সুন্দর মুহূর্ত আবার আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু ছবি ম্যাডামের সাথে আমরা খুব হাস্যোজ্জ্বল, এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে বসে ছবি তুললাম। এই স্যারের যে নায়কী পোজ দেখতে পাচ্ছেন, স্যার যে কি নায়কী পোজ দিয়েছে। হ্যাঁ, এই যে একটা সুন্দর কনভারসেশন চলতেছে, হিন্দি, বাংলা, নোয়াখাইলা সব ভাষার একটা সুন্দর কনভারসেশন। না হিন্দি, না বাংলা, না নোয়াখালী, খুব সুন্দর। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল লাস্ট মোমেন্টের স্যার আর ম্যাডামের কথোপকথনটা। দেখতে পাচ্ছেন, আর আমি এদিকে হাসতে হাসতে শেষ এই কনভারসেশন শুনে।